অফিসিয়ালি আইসিসি এখনো পর্যন্ত ঘোষণা করেনি। দুবাই আইসিসির একটা মিটিং চলছে, সেটা আমরা সকাল থেকেই জানছিলাম এবং সকাল থেকে জানাচ্ছিলাম, এবং সেখান থেকে আজকে বাংলাদেশের এই বিশ্বকাপে যাওয়া ইস্যুতে একটা সিদ্ধান্ত আসার কথা ছিল। তবে আইসিসি এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানায়নি। ক্রিকবাজ ইন্টারন্যাশনাল ক্রিকেট মিডিয়া, ভারতীয় একটি গণমাধ্যম বা একটি ওয়েবসাইট, ক্রিকেট ওয়েবসাইট, জনপ্রিয় ওয়েবসাইট, তারা আসলে নিউজটি ব্রেক করেছে যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বাংলাদেশের স্থলাভিষিক্ত করা হয়েছে, এবং এরকমটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি যে স্কটল্যান্ডের সাথে আইসিসির দল থেকে বা আইসিসি থেকে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বিশ্বকাপ খেলার জন্য। কলকাতায় যে ম্যাচগুলো আছে সেগুলো এবং পরবর্তীতে অন্যান্য যে ম্যাচগুলো আছে সেগুলো খেলার জন্য স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে অফিসিয়ালি যে সিদ্ধান্ত বা অফিসিয়ালি যে ঘোষণা সেটা এখনো পর্যন্ত আইসিসি থেকে আসেনি। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আমি কয়েকজন, আপনি জানেন যে আমার ঠিক পিছনটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা চলছে, জরুরি বোর্ড সভা চলছে। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থেকে শুরু করে সব পরিচালকরাই আছেন। আমি বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, বোর্ড সভায় থাকায় আসলে কেউ ফোন রিসিভ করতে পারেনি। তবে খুদে বার্তায় আমি তাদেরকে নিউজটা জানানোর চেষ্টা করেছি, এবং তারা নিউজটা ইতিমধ্যে সবাই জেনেছেন যে ক্রিকবাজের নিউজটা, যে বাংলাদেশকে স্কটল্যান্ডের সাথে রিপ্লেস করা হয়েছে। এবং আজকের বোর্ড সভায় এই বিষয়টা নিয়ে বেশ ভালোভাবে আলোচনা হবে। বাংলাদেশের পরবর্তী পদক্ষেপটা কী হবে, বাংলাদেশের এতদিন পর্যন্ত যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে সেই জায়গা ছাড়িয়ে প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো আলোচনা করবে কিনা। আমরা একটা জিনিস আমাকে আনঅফিসিয়াল একটা সূত্র থেকে জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার সাথেও হয়তোবা আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা টিম বসতে পারে বা আলোচনায় যেতে পারে। তবে এই যে সংবাদটা আইসিসি থেকে এসেছে, এটা আসার পরে আসলে আর কোনো আলোচনায় গিয়ে বা প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় গিয়ে আসলে কোনো সমাধান আসবে কিনা সেটা আসলে বলা মুশকিল, বা সমাধান না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে আজকের যে বিসিবির যে বোর্ড মিটিংটা চলছে সেখান থেকে নিশ্চয়ই অনেকগুলো আউটকাম আসবে, আমরা সেখান থেকে জানতে পারবো। বোর্ড মিটিং আলোচনা হবে, প্রেসিডেন্ট বা সহসভাপতি যারা আছেন, ওনারা যারা আছেন, তারা কি সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে কোনো আইনি পদক্ষেপ নেয় কিনা আইসিসির বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটাও নিশ্চয়ই আমরা জানতে পারবো, এবং সেটাও নিশ্চয়ই আমাদের দর্শকদেরকে জানাতে পারবো বোর্ড মিটিংটা শেষ হলে।